নমস্কার বন্ধুরা, আবারও একবার চলে এসেছি আপনাদের কাছে আরও একটা রেসিপির ভিডিওকে সাথে নিয়ে। আজকে আমি দেখাচ্ছি এমন একটা ব্রেকফাস্টের রেসিপি যেটা কিন্তু তৈরি করা খুব সহজ, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তাহলে চলুন ঝটপট আমি শুরু করে দিচ্ছি রেসিপিটা। প্রথমে আমি একটা কড়াইতে জল গরম বসিয়েছি। এখানে আমি 1 লিটার জল গরম বসিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকে চামচের সাহায্যে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর জলটাকে ফোটার জন্য গ্যাস ওভেনে বসিয়ে রাখছি। মিডিয়াম ফ্লেমে আমি বসিয়ে রাখছি যাতে জলটা ফুটতে শুরু করে। ততক্ষণ আমি চলে যাচ্ছি রেসিপির অন্য ভাগে। অন্যদিকে দেখুন, গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম করতে। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিলাম 1.5 কাপ সিমুই। সিমুইটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ড্রাই রোস্ট করে নেব। সিমুইটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা লাল হয়ে গেলেই আমি অফ করে দেবো। দেখুন সিমুইটা হালকা লাল হয়ে গেছে, আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। আর এদিকে দেখুন জলটাও ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা সিমুইটা জলের মধ্যে দিয়ে দিলাম। সিমুইটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো ডালা বা লাভ না হয়ে যায়। এবার আমি 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সিমুইটাকে ফুটিয়ে নেব। দেখুন 1 মিনিট, প্রায় 1-1.5 মিনিট ধরে সিমুইটা ফুটে গেছে। সিমুইটা প্রায় অর্ধেকের ওপর সিদ্ধ হয়ে গেছে। দেখুন সিমুইটা প্রায় অর্ধেকের ওপর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। কড়াইটা ওভেন থেকে নামিয়ে সিমুইটা একটা বড় স্টিলের ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। এবার অন্যদিকে আমি একটা প্যান গরম বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল। আপনারা সাদা তেলের মধ্যে এখানে সামান্য পরিমাণ ঘিও অ্যাড করতে পারেন, তবে আমি শুধুমাত্র সাদা তেলেই পুরো রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে আমি দিলাম 1/2 টেবিল স্পুন গোটা জিরে। জিরেটা দেওয়ার পর দিলাম 1 টেবিল স্পুন আদা কুচি। আদাটা একদম মিহি করে এখানে আমি কুচিয়েছি। আর দিচ্ছি 1 থেকে 2 টেবিল স্পুন বাদাম। বাদামটা দেওয়ার পর আমি দিলাম কারি পাতা, 8 থেকে 10টা কারি পাতা আমি এখানে অ্যাড করলাম। এবার এই পুরো সব মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এতে অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি 1 থেকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে ভেজে নেব। খুব বেশি এখানে পেঁয়াজটা ভাজবো না। পেঁয়াজটা একটু নরম হলেই আমি এর মধ্যে অন্যান্য সবজিগুলোকে এবার অ্যাড করে দেবো। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর আমি এতে অ্যাড করছি সরু করে কেটে রাখা গাজর। গাজরটা দেওয়ার পর আমি দিচ্ছি সরু করে কেটে রাখা আলু। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। কড়াইশুঁটি, বিনস, ক্যাপসিকাম, আপনারা যে কোনো সবজি আপনাদের পছন্দ মতো এখানে দিতে পারেন। এবার সবজিগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর দিলাম 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এরপরে আমি দেব 3 থেকে 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার মশলাগুলোকে ভালোভাবে সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর আমি নেক্সট অ্যাড করছি 1 টেবিল স্পুন রেড চিলি পেস্ট। চিলি পেস্টটা দেওয়ার পর আমি দিচ্ছি খুব সামান্য চিনি। এটা কিন্তু অপশনাল, আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনিটা না দিলেও চলবে। এবার সব উপকরণগুলোকে আবারও একবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও যেন ভালোভাবে কষিয়ে যায়।
মিনিট 4 পরে দেখুন আমি কড়াইয়ের ঢাকনাটা খুললাম আর সবজিগুলো এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করছি আমাদের জল ঝরিয়ে রাখা সিমুইটা দিয়ে লো ফ্লেমে ভালোভাবে আমি মিক্স করব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় লো রাখতে হবে। ওভেন কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু এই অবস্থায় জোর হাই করা চলবে না। দেখুন লো ফ্লেমে সিমুইটা আমি ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। সিমুইটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট হয়ে গেছে দেখুন। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলছি। আমাদের সিমুইয়ের উপমা কিন্তু একদম রেডি। দেখুন একদম ঝরঝরে আর ননস্টিকি ভাবে তৈরি হয়ে গেছে আর খেতেও কিন্তু এটা বেশ ভালো হয়। তাহলে চলুন আমি সার্ভ করে দিচ্ছি এই দারুণ ব্রেকফাস্টের একটা রেসিপিটা। আর আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য